হ্যালো বন্ধুরা, আবার কিন্তু আমরা সেই এবিটি এর সলভ নিয়ে চলে আসছি। এইখানে কিন্তু সেট নাম্বার 5 করছি আমরা এখন। পেজ নাম্বার 169 থেকে 170 মানে কি 170। দেখো, আর কিন্তু দেরি নয়, অঙ্ককে করতে হবে জয়। একমাত্র তুমি অঙ্ককে জয় করতে পারবে সমস্ত শর্ট প্রশ্নের ভান্ডার এই এবিটি তে দেওয়া আছে, শর্ট থেকে বট সমস্ত কিছু। যদি ভালো করে তুমি এই ডিসেম্বর মাসটা তুমি যদি এবিটি কে সলভ করো, তাহলে কিন্তু তুমি অঙ্ককে জয় অবশ্যই করে নিতে পারো। তাহলে এবিটি এর টেস্ট পেপার সলিউশন আমরা করছি। তাহলে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবে, ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু একটু ট্রিক লাগালেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। দেখতে লাগবে তোমার ভয়, ঠিক আছে, কিন্তু একটু বুঝতে হবে জিনিসগুলো। কি বলেছে এক নম্বর অঙ্কে, কি বলেছে? কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত দেওয়া আছে 25:28 হলে বার্ষিক সুদের হার। দেখো, এখানে কিন্তু আসল মানে কিন্তু বলে দিয়েছে 25, আর বার্ষিক সবৃদ্ধি মূল মানে কি সুদ প্লাস আসল দেওয়া আছে কত 28। তো আমরা একটু ধরে নিব। কি ধরে নিব? ধরি, এই যে এখানে এক নম্বর করছি আমি, হ্যাঁ, ধরি আসল 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 আমরা কি বলি বলতো? আসলকে পি বলি। আর এটা বলে দিয়েছে 25, ধরলাম একটা এক্স যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে তারপরে কি বলে দিয়েছে আমাদেরকে? সবৃদ্ধিমূল মানে কি? আমাকে বলো, সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল আসল যোগ সুদ, তাই না? আসল যোগ সুদ, এটাই বলে দিয়েছে কত 28, এটা ধরলাম এক্স। তাহলে আমাকে বলো সুদ, শুধু সুদ মানে কত হয়ে যাবে? সুদ যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে প্রকাশ করি। দেখো, আসল বলে দিয়েছে মানে কি কত? আসল বলে দিয়েছে আমাকে কত বলে দিয়েছে? দেখো, এই সুদটাকে যদি বের করি, আসলটা ওইদিকে নিয়ে চলে যাও, কি মাইনাস হয়ে যায় না? তাহলে আসল মানে কত জানি আমরা? 25x। তাহলে সুদ সমান সমান কত পাচ্ছি? 3x পাচ্ছি আমরা কিন্তু। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে বলে দিয়েছে কি? বলে দিয়েছে বার্ষিক সুদের হার। আর সময় কি বলেছে? বার্ষিক বলছে। সময়, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? টি দিয়ে প্রকাশ করি সময়। এটা কত বলেছে? 1 বছর, তাই না? 1 বছর। আর সুদের হার কি বলে দিয়েছে? সুদের হার, আর এটাই তো আমাদের বের করতে বলেছে, তাই না? এটা আমরা জানি না। তাহলে আমরা এর বিখ্যাত সূত্র কি জানি? আমরা এর বিখ্যাত সূত্র জানি কি? আই ইকুয়াল টু কি জানি আমরা? এই দেখো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 আমরা বের করে নিয়েছি। তাহলে এখানে দেখো কোনটা কি আমাকে দেখো, সুদ মানে কত জানি আমরা? 3x বসাও, আর নিচে একটা 1 দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। আর পি মানে কত জানি? দেখো 25। টি মানে কি? টি মানে 1 বছর বলেছে। এই আর মানে কি? আরটাই তো বের করবো। আর 100 এইটা। আচ্ছা, এখানে একটা মিস্টেক করে দিয়েছি, এখানে সুন্দর করে একটা এক্স বসিয়ে নিয়ে তোমরা, হ্যাঁ, এখানে একটা এক্স বসিয়ে নিবে, কারণ আমরা তো 25x ধরেছিলাম, তাই না? গুণ এখানে, তাহলে এই এক্স আর এই এক্স ঘাচাং করো, 25 দিয়ে 100 কে কাটলে কত? 4 হয়। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে দেখো আর সমান সমান 3×4 = 12। এটাই তো বের করতে বলেছে, 12%। বাস, এটাই অ্যান্সার। দেখো, তোমার অঙ্ক শর্ট প্রশ্ন অঙ্ক যখন করবে, এত ডিটেল কিছু লেখার কোনো মানে নেই। তুমি জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা ডিটেল করছি, তোমরা জাস্ট বুঝে নিবে। এত 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 আই ইকুয়াল টু পিটি আর এটা বসিয়ে দিবে, বাস 25। আর এখানে কত সুদটা বের করে নিলে 3 বসাবে এখানে, বাস 100 গাছাং গাছাং কাটো, 3×4 = 12, বাস এনাফ। আমি ডিটেলটা করে দিয়েছি কারণ তোমরা বুঝতে হবে, তোমাদের জিনিসটা বুঝলে পরে শর্ট করতে পারবে। ক্লিয়ার? তারপরে কি বলেছে? 2 নম্বর 1 হয়ে গেল। বলছে √5 প্লাস √3 ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √3। দেখো, আমরা কিন্তু দ্বিঘাত করে নিতে এই যে মাইনাসটা যদি আসে, তখন আমরা কি করে? চলো 2 নম্বরটা এখানে দেখাচ্ছি। দেখো, বলেছে √5 প্লাস √3 ইকুয়াল টু কি আছে? এক্স। দেখো, এর নিচে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে, এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে। যদি আমরা উল্টে দিই, তার মানে এরকম করে, কিংবা তুমি উপরে উপরে 1 1 নিয়ে নিতে পারো, তারপর ওই একই। তাহলে কি √5 প্লাস √3, তাহলে এই দিকেও কিন্তু আমি 1 নিয়ে নিব। কি ক্লিয়ার?
বোথ সাইড উপরে 1 নিয়ে নাও কিংবা নিচে নিচে উল্টিয়ে দাও, ব্যাপারটা একই। তাহলে এখন দেখো এর ঠিক বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করো, তার মানে কি হবে দেখো এর বিপরীত চিহ্ন কি আছে, √5 মাইনাস √3, আর এই একটা ছিল এর সাথে গুণ সম্পর্কে, তাই না? আর এটা যা আছে দেখো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার বোঝার চেষ্টা করবে, ব্যাপারটা কিন্তু ক্লিয়ার বোঝার চেষ্টা করবে যা আছে। দেখো এটা আর এটা একই জিনিস বসালাম না, উপরে নিচে কাটাকাটি করলে কি একই হচ্ছে, তার মানে ব্যাপারটা বোঝা গেল। আর এখানে 1/x যেমন আছে রাখলাম। তাহলে দেখো এখন 1 দিয়ে গুণ করলে কি পাবো, এটাই পাবো, √5 মাইনাস √3। আর এখানে দেখো একটা সূত্রে পড়ে আছে, এ এটা বি, এটাকে এ ধরো আর এটা বি, মানে √5 কে এ ধরো আর √3 কে বি ধরো। তার মানে কিসের সূত্র পড়ে আছে বলো আমাকে, এই দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, এ কে জানি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর বদলে তাহলে আমরা এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে জানি √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা জানি। আর এখানে কি আছে 1/x, তাহলে দেখো যা আছে √5 মাইনাস √3, আর স্কোয়ার আর রুট কাটা গেলে কত হচ্ছে 5, ক্লিয়ার? আর এখানে কি পড়ে রইলো 1/x। চলো তাহলে এখন পরবর্তীটা এখান থেকে দেখো কি আছে, দেখো ডিটেলে করাচ্ছি, তোমাদের অত ডিটেলের দরকার নেই। তাহলে কি হচ্ছে √5 মাইনাস √3/2 ইকুয়াল টু কি 1/x, কোনাকুনি গুণ করো, কোনাকুনি এইটা কি ওইদিকে নিয়ে চলে যাও, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি √5 মাইনাস √3, এটাকে কি আমি এখানে দিয়ে দিতে পারছি, দেখো যদি এটা এখানে দিয়ে দিই আবার এর নিচে কিছু নেই মানে কি 1 হয়ে গেছে, কোনাকুনি গুণ করলে আগের লাইনটাই পাবো কিন্তু ফিরে। তাহলে আমরা কি √5 মাইনাস √3 এর মান কত পেয়ে গেলাম 2/x। 2/x অপশন নাম্বার কত আছে, বি নাম্বার আছে অপশন নাম্বার, দেখো আচ্ছা আগেরটা তো বলিনি আমি, আগেরটাতে বি নাম্বার অপশন আর আগেরটাতে বি নাম্বার অপশন, দুটাতেই বি আছে, তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে গেল বি, তাই না? এটারও কিন্তু বি, তাই না? নেক্সট তাহলে আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কটিতে। তাহলে ক্লিয়ার এই দুটো অঙ্ক আশা করি। তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা হলে বলছে এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে। তাহলে ভালো করে বুঝবে, 3 নম্বর অঙ্কটা আমি এখানে করছি। কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, একটা বৃত্ত নিলাম যার মান কত বলে দিয়েছে, এটা ও কেন্দ্র বলে দিয়েছে, এটা ও, যার কেন্দ্রের নাম কি ও, আর দুটি জ্যা নিলাম, বলে দিয়েছে এ বি জ্যা, আবার কি বলে দিয়েছে সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা, তাহলে এ বি যা সিডিও তাই, সিডিও তাই বলে দিয়েছে, কিন্তু এ বি ইকুয়াল টু সিডি, দুইজন সমান যে, ঠিক আছে। তারপরে বলছে এ ও বি, দেখো এ ও বি কোণ, মানে এ ও বি এটা কিন্তু ও, তাহলে এটা বলে দিয়েছে আমাকে কত 60 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আবার বলছে সি ও ডি, মানে এই যে সি ও ডি, তাহলে এই কোণটা কত হবে, যদি এটা 60 হয় এটাও 60 হবে, কারণ আমরা কি জানি দেখো কোণ এ ও বি ইকুয়াল টু কোণ সি ও ডি, এই দুটো কোণ কিন্তু বিপ্রতীপ কোণ, কি বিপ্রতীপ, ঠিক আছে, বিপ্রতীপ কোণ, এই দুটো কোণ বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ হলে কি এইটা যদি 60 হয় তার বিপরীত কোণটা হবে কি 60 ডিগ্রি, এটা যদি অন্য অত 60 ডিগ্রি না হয়ে যদি 70 হতো ওটাও 70 হতো, ক্লিয়ার? তাহলে আমরা অপশন নাম্বার কততে আছে সিওডি, তাহলে এই দুটোই কিন্তু সমান, তার মানে এটা যা এটাও তাই, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, তাহলে অপশন নাম্বার ডি আছে, তাহলে অপশন নাম্বার কি আছে ডি অ্যান্সার, ক্লিয়ার? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরে কি বলে দিয়েছে দেখো,
বলেছে 4 নম্বরে, এই যে 4 নম্বর অপশন কি আছে দেখো, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হবে। তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি, তাই না। দেখো বলছে সূর্যের উন্নতি কোণ মানে কি, এই যে সূর্য মামা আলো দিয়ে যাচ্ছে, তাহলে একটা পোস্ট আছে যার উচ্চতা আমরা তো জানি না কত, কিন্তু আমরা ধরে নিলাম এক্স মিটার এর উচ্চতা, আর সূর্যের উন্নতি কোণ মানে কি উপর দিকে, এই কোণটা কত আমরা ধরে নিলাম থিটা। কি ভালো করে বুঝবে, বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, যে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য এটা, ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, উচ্চতা যদি এক্স ধরেছি তাহলে তার √3 গুণ মানে কি √3 ইন্টু এক্স হবে, মানে এক্স এর √3 গুণ। ক্লিয়ার। তাহলে সূর্যের উন্নতি কোণ কত, দেখো আমরা কি জানি তাহলে লম্ব বাই ভূমি মানে কি জানি, লম্ব বাই ভূমি মানে কি জানি 10, আর কি কোণের সাপেক্ষে থিটা, তার মানে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, তাহলে 10 থিটা সমান সমান কত বলেছে এক্স বাই √3, লম্ব আর ভূমি, লম্ব মানে কি এক্স আর ভূমি মানে কি √3x। ক্লিয়ার। তাহলে টেন থিটা আমাদের থিটার মানটা জানতে চাইছে, তাহলে এক্স এক্স কাটো, তার মানে কত 1/√3, তাহলে টেন থিটা আর 1/√3 এর মান কত জানি 10, বলো আমাকে, 10 30 ডিগ্রি জানি আমরা, তাই না। তাহলে এইটা কাটো, তাই না, এটা কাটলে আমরা কি পাবো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার কোনটা সঠিক হয়ে গেল, এ নাম্বার, অপশন এ। ক্লিয়ার, অপশন এ 30 ডিগ্রি। তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। কি বলেছে নেক্সট অঙ্ক দেখি, বলে দিয়েছে 5 নম্বরে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক বলেছে এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক। বলছে একটা ঘনক, ঘনক মানে কি মনে করো কি লুডোর ছকা, জানোই তোমরা লুডোর ছকা কেমন দেখতে হয়। তাহলে এখানে 5 নম্বর অঙ্কটা এখানে করছি, বলে দিয়েছে কি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে কিন্তু এস। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি 6 ইন্টু এ স্কোয়ার, মানে 6টা বাহু তার স্কোয়ার বলেছে, ঠিক আছে, ইকুয়াল টু এস। তাহলে আমাকে বলো এ স্কোয়ার সমান সমান কত হবে, s/6 হয়ে যাবে না। আবার কি বলে দিয়েছে, আবার বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে, আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি একক, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি আমরা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা √3a, আরে √3a মানে কি √3 ইন্টু বাহু, তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কি ডি, এই যে ডি একক বলে দিয়েছে, ডি একক বলে দিয়েছে, তাই না। তাহলে কি হচ্ছে √3a, তাহলে এই এটাকে এদিকে করে দিই, তাহলে কি হবে ডি বাই √3 হয়ে যাবে না, আর বোথ সাইড বর্গ করে দিই, এখানে এ স্কোয়ার আছে সেহেতু আমরা বোথ সাইড বর্গ করে দিলাম, বর্গ করলে কি হবে দেখো ডি বাই √3 তার হোল স্কোয়ার, আর এখানে কি এর স্কোয়ার, তাই না। তাহলে কি হয়ে যাচ্ছে এই ডিটা এই স্কোয়ারটা এর ঘাড়ে হচ্ছে, আর স্কোয়ার আর রুট কাটলে কত 3 হয়ে যাচ্ছে, তার মানে কি এ স্কোয়ার সমান সমান কি d²/3। তাহলে বোথ সাইডের এখন সম্পর্ক করো যদি, তাহলে কি হচ্ছে সম্পর্ক করলে আমাকে বলো। তাহলে দেখো s ইকুয়াল টু, আচ্ছা এইখানে এটা করে দিয়ে, হ্যাঁ সুতরাং দাও সম্পর্কটা কি আছে, d²/3 ইকুয়াল টু s/6, কারণ a স্কোয়ার মানে এটা, a স্কোয়ার মানে এটা। ক্লিয়ার, দুটো আমরা বসালাম। তাহলে এখন কাটো কোনাগুনি সমান সমান এর পাশে কাটলে কত 3 2 হচ্ছে, তার মানে d² সমান সমান আমরা কি পাচ্ছি s/2 পাচ্ছি না। ক্লিয়ার, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 ইন্টু s করলে ওই একই ব্যাপার। তাহলে অপশন নাম্বার কত হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক। ক্লিয়ার, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে
সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখে নেব কত বলেছে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক কি বলেছে, 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি গড় বলেছে। ঠিক আছে, গড় মানে কি? গড় মানে যোগ করে আমরা ভাগ করে দিব, বাস সিম্পল জিনিস একটা, এটা আমরা জানি। আর এখানে মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে বলেছে। তাহলে আমাকে বলো 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কি আছে? 2, ঠিক আছে। তারপরে কি আছে? মাঝে একটু গ্যাপ রেখে করছি, হ্যাঁ। তারপরে আমরা কি জানি? 3। তারপরে কত জানি? 5। তারপরে কত জানি? 7, 9, 10, 8, 9, 10। তাহলে 8 আর 9 কিন্তু হচ্ছে না, তাই না? কারণ তোমরা জানোই। তাহলে কি এদের যোগ যদি করে দিই, আর কটা সংখ্যা? 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ করে দিব। তার মানে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাকে বলো? যোগ করলে হয়ে যাচ্ছে 17/4। একে ভাগ করো, কত হচ্ছে? 4 4 16, 1 দশমিক দিয়ে একটা 0, 4 দুগুণে কত হচ্ছে? 8, 2 20, 4 5 20। আমরা কত পেলাম? 4.25। দেখো দেখি 4.25 কত নম্বর অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে 4.25। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? সঠিক অ্যান্সার কিন্তু সি নাম্বার। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা টোটাল এমসিকিউর পার্ট করে ফেললাম। একের যতগুলো এমসিকিউ আছে সমস্তটাই করে ফেলেছি। যদি তুমি, একটাই রিকোয়েস্ট, আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য এত মেহনত করে করছি। যদি তুমি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, ছোট্ট একটা প্রত্যাশা আছে, সেটা কি? তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো আমরা এরপরে পরবর্তী অঙ্কগুলো দেখে নেব। শূন্যস্থান পূরণ কি বলেছে? 3x² - 10x প্লাস বলেছে m+1 হলে মানে ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m এর মান কত? তাহলে ভালো করে বুঝবে জিনিসটা। কি বলেছে? একটি বীজ অপরটির অনন্য। প্রথমত এটা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিচ্ছি। কি দেওয়া আছে দেখো অপশনে? 3x² - 10x প্লাস m+1, এটা ব্র্যাকেট দেওয়া আছে ইকুয়াল টু 0। প্রথমত আমরা কি দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি জানি সেটা আগে বুঝো। দ্বিঘাত সমীকরণের সূত্রটা এর আগের অনেক ভিডিওতেই কিন্তু আমরা বলেছিলাম। মানে কি বলেছিলাম? ax², ঠিক আছে, ax² মাইনাস মানে প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে দেখো a মানে কিন্তু 3, বির জায়গায় কে বসে আছে? দেখো 10 বসে আছে বির জায়গায়, তাই না? আর সির জায়গায় কে বসে আছে? এই পুরো m+1, তাই না? তার মানে দেখো a ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 3, b ইকুয়াল টু পাচ্ছি কিন্তু -10, এই যে মাইনাস আছে কিন্তু, আর সি ইকুয়াল টু কি পাচ্ছি? প্লাস সামনে থাকলে কোনো ঝামেলা নেই, m+1 এটা পাচ্ছি আমরা কিন্তু, তাই না? এখন কি বলেছে? এই যে সমীকরণটা আছে তার কি বীজ বলছে। তাহলে ধরি আমরা এখানে লিখবো কি? ধরি একটি বীজ কি আলফা যদি হয়, তাহলে আলফার অনন্যক। অনন্যক মানে কি? ঠিক তার উল্টোটা, যা আছে তার উল্টো। এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে অপর বীজটি কি হবে? অপর বীজ। তাহলে অপর বীজটি হলো কি হবে? আমাকে বলো 1/α হয়ে যাবে। তাহলে এদের গুণফল করে দাও। তাহলে বীজদ্বয়ের গুণফল কি আছে? বীজদ্বয়ের গুণফল আলফা আর 1/α, তাই না? আলফা ইন্টু 1/α। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি আমরা? c/a। আর এখানে c মানে কত বলেছে দেখো? m+1। আর a মানে কত বলেছে দেখো? এখানে 3। আর এটা যদি কাটি তাহলে কত হয়ে যাচ্ছে? 1। তাহলে দেখো আমরা এদিকে যদি কোনাকুনি গুণ করে দিই, ঠিক আছে, কোনাকুনি গুণ করো, তাহলে কি পাচ্ছি আমরা? এর নিচে কিছু নেই মানে কি 1ই আছে। তাহলে m+1 ইকুয়াল টু 3। তাহলে m সমান সমান কি পাচ্ছে? ওটা ওদিকে নিয়ে চলে যাও। তার মানে 3 -
3 মাইনাস 1, তাই না? তাহলে m সমান সমান কত পেয়ে যাচ্ছে আমরা 2। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে শূন্য স্থানে কত বসাবো আমরা? শূন্য স্থানে সুন্দর করে বসিয়ে দাও 2। ক্লিয়ার? আশা করি m এর মান পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নেব। 2 নম্বরে কি বলে দিয়েছে? বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। দেখো এর আগের ঠিক আগের যে সেট নাম্বার 4 করেছিলাম আমরা, সেখানে কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে, চক্রবৃদ্ধির সুদ যদি 1 বছর থাকে সেটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাদের সুদের হার কিন্তু একই থাকবে, তাই না? যদি যদি 1 বছরের অধিক হয় তাহলে চক্রবৃদ্ধির সুদটা কি হবে? পরিবর্তন হতে থাকবে, মানে পরিবর্তন চেঞ্জ হতে থাকবে, তাই না? যদি 1-এর অধিক হয় তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কিন্তু পার্থক্য হয়ে যাবে তখন 1 বছরের অধিক হলে, আর 1 বছর পর্যন্ত সব সমান থাকবে। এখানে বলছে প্রতি বছর বার্ষিক সুদের হার, তাহলে কি বলো আমাকে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কি থাকবে? অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? অপরিবর্তিত থাকবে। ড্যাশে কি লিখবো আমরা? অপরিবর্তিত, অপরিবর্তিত থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখবো অপরিবর্তিত, ঠিক আছে? নেক্সট আমরা এর উপরে দেখে নিব কি বলেছে। 3 নম্বর, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। দেখবে ভালো করে এই জিনিসটাকে বুঝবে। ছোট্ট ছোট্ট প্রশ্ন, যদি মিস ধরে ফেলো তাহলে কিন্তু অঙ্ক ভুল। ছোট্ট দেখো একটা বৃত্ত আছে, তার কি কেন্দ্র এটা, আর বৃত্তের ব্যাসকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস কেন্দ্র দিয়েই যায়, তাই না? বলেছে দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব। আচ্ছা, বৃত্তের ব্যাস যদি এটা হয়, লম্ব দূরত্ব কোনটা? বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব। আর একটা যদি আমি আঁকি এরকম, দেখো এটাও তো ব্যাস, তাই না? তাহলে এইখানে কি, এই বাহুটার উপর যদি এটা লম্ব হয়, সেটাও তো ওটাই তো বৃত্তের ব্যাস। আবার তার মানে আমরা আলটিমেট কি পাচ্ছি? শূন্য পাচ্ছি, শূন্য, তাই না? তাই না? এখানে আমি কোথায় যাব? লম্ব, এটাও তো ব্যাস, এটাও ব্যাস। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে কি হবে? লম্ব দূরত্ব 0 একক হবে। তাহলে এখানে কিন্তু আমরা 0 লিখে দিব, মানে কি 0 লিখব। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তাহলে নেক্সট, তারপরে 4 নাম্বার কি বলেছে দেখো। 4 নাম্বার কি বলেছে? বলছে পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি ইকুয়াল টু ড্যাশ। দেখো পূরক মানে কত কি? আমরা পূরক কোণ করেছি, মানে কি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা পূরক কোণ বলি। সম্পূরক কোণ কি বলি? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়। ওটা ছাড়ো, আমাদের দরকার কি? বলেছে পি প্লাস কিউ, এই দুটো বলে দিয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো পি এর মান কি হবে? এটা ওইদিকে নিয়ে যাও, 90 ডিগ্রি মাইনাস কিউ হবে না? 90 ডিগ্রি মাইনাস কিউ। তাহলে আমাদের এখানে কি বলেছে? সুতরাং সাইন পি বলেছে। তাহলে কি পির বদলে আমরা সাইন পির বদলে 90 ডিগ্রি মাইনাস কিউ লিখতে পারি। আর বলো আমাকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি আমরা এটা কিউটাকে থিটা বলি, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানি আমরা? কস থিটা, তাই না? কস কিউ হয়ে যাবে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? মানে কি কস থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা কি লিখবো? কস থিটা, ঠিক আছে, কিংবা কস কিউ। ক্লিয়ার? তাহলে এটি কিন্তু শূন্য স্থানে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিবে তোমরা। আমি এখন 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে? শূন্য স্থানে সুন্দর করে লেখা দাও স্থূলকোণ। স্থূলকোণ শূন্য স্থানে লিখে দিবে। আর যদি এখানে বৃহত্তর বলতো তাহলে সূক্ষ্মকোণ আমরা বলতাম। ক্লিয়ার? নেক্সট, তারপরে কি বলেছে? 6 নম্বর অঙ্কটা দেখো। ছোট্ট ছোট্ট অঙ্ক, একটু করে বুঝতে চেষ্টা করতে হবে। এগুলো অঙ্ক যদি আসে পরীক্ষায়
তাহলে দিয়ে আসতে পারবে, আর দিলেই মজাই মজা, তাই না? ওই মজাটা যদি তোমার পেতে হয় এই অঙ্কগুলো তোমার সলভ করতে হবে, কারণ এগুলোই আসে দেখবে প্রত্যেকটা সেটের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই অঙ্ক ঘুরে ঘুরে আসতেছে, দেখবে খালি একটু চেঞ্জ করে দিচ্ছে জিনিসগুলোকে। হ্যাঁ, ওর জন্য তো আমরা আছি, তাই না? চলো কি বলেছে এখানে 6 নম্বর অঙ্কে বলে দিয়েছে রাশিগুলির মধ্যমার মান। তাহলে দেখো যা দেওয়া আছে রাশিগুলো আমাকে একটু ছোট থেকে বড় সাজিয়ে নাও। তার মানে এখানে কত আছে? 3 সবার ছোট আছে, তারপরে কত আছে? 5 আছে, তাই না? তারপরে 6, তারপর 7, তারপর 9, তাই না? এইটা দেওয়া আছে। তাহলে দেখো 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যমান কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে এদের মধ্যে 6 আছে, অ্যান্সার 6ই হবে। কিন্তু সেটা আমরা একটু বুঝে নেব ভালো করে। মধ্যমানের একটা সূত্র আছে, কি মধ্যমান, এর একটা কি সূত্র আছে বলো তো? সূত্র হচ্ছে কি জানি আমরা, n+1/2, তারপর কি তম সংখ্যা, আমরা জানি এটা, তাই না? তাহলে আমাকে বলো এন, মানে টোটাল সংখ্যা কটা আছে? 1 2 3 4 5, তাহলে 5টা সংখ্যা আছে যোগ 1/2, আর কি এটা তম সংখ্যা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 6/2, কাটাকাটি করো, কত পাচ্ছি আমরা? 3, তাহলে কি 3তম সংখ্যা, তাই না? সংখ্যা, তাই তো? এখন 3তম সংখ্যা এখান থেকে কোনো 1তম 2তম 3তম, তাই না? তার মানে কত হচ্ছে? 6। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা 6 হয়ে যাবে, কিন্তু ড্যাশ দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা 1-এর দাগ 2-এর দাগ সমস্ত করলাম। এইবার আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কগুলো আসবো, সেগুলো কি সত্য মিথ্যা, সেই একই কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি তুমি দেখে থাকো, তাহলে অবশ্যই লাইকের সাথে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবে। দেখো এখানে সুন্দর করে বলে দেওয়া আছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ আসলে বলেছে। সুদ আসল মানে কি? সুদ যোগ আসল, এই জিনিসটা কিন্তু বুঝবে। এখানে আসল 2p প্লাস PTR/100, মানে এটা আই বলেছে। তাহলে চলো আমরা একটু প্রুফ করে দেখবো জিনিসটা, ভালো করে বুঝবে অঙ্কটা কি বলেছে। 1 নম্বর অঙ্কটা দেখি সত্য আছে না মিথ্যা আছে। দেখো এখানে আসল মানে কি বলতো? পি এখানে বলে দিয়েছে, কিন্তু আসল মানে কি 2p বলে দিয়েছে, 2p। ক্লিয়ার? তারপরে বলছে সুদের হার মানে কত? আর বলেছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট আর লিখছি এখানে। আর মানে কত? দেখো R/2%, ঠিক আছে। তারপরে কি বলে দিয়েছে আমাকে? সময়টা কিন্তু টি, আমি লিখছি না, টি মানে কিন্তু এখানে টি বলেছে, ঠিক আছে। তারপর সুদ আসল, ভালো করে বুঝবে জিনিসটা কিন্তু। এখানে কি সুদ আসলকে আমরা কি বলি? আসল যোগ সুদ, তাই না? এখানে বলো তো দেখি, আসল তো বলে দিয়েছে আমার কত? 2p বলে দিয়েছে। আর এখানে অপশনও দেওয়া আছে আই, আমাদের কিন্তু ওই আইটাই তো জানতে হচ্ছে, তাই না? দেখো এখানে বলে দেওয়া আছে আসলটা এটা, তাহলে সুদটা কি হবে? সুদটা দেখো PTR/100। দেখি আমরা এই আইটাকে বের করতে পারিনি কি, দেখি PTR/100। কারণ দেখো আসল যোগ সুদ, তার মানে তো সুদ আসল, এই যেখানে দেওয়া আছে আসল যোগ সুদ। ক্লিয়ার? আমরা এই জন্য ওইটা লিখলাম। এখন এখানে আমরা একটু প্রুফ করে দেখব, দেখি আমরা I=PTR পাই কিনা। তাহলে আমরা কি একটা জগৎ সূত্র জানি, সেটা কি I=PTR কত? 100 জানি। আই মানে কত আমরা এই যেটা জানি, দেখি এটা পাই কিনা এখান থেকে, ঠিক আছে। এই PTR এটা পাই কিনা। পি মানে কি এখানে ধরে রেখেছি দেখো 2p, তাই না? আর টি মানে টি ধরেছি। আর আর মানে কি দেখো, আর মানে R/2, আর নিচে কি আছে? 100 আছে। দেখো এই দুই কাটো, তাই না? তাহলে আমি উপরে কি পাচ্ছি? দেখো PTR পাচ্ছি, শুধু PTR/100। তাহলে কি এই আইটা কি আমরা পেলাম?
এই আইটাই তো পেলাম এখানে, তাই না? আসল যদি আমার টুপি হয় তাহলে আই কত হচ্ছে এটা, তাহলে আমরা কি লিখতে পারি এটা সত্য, সুন্দর করে লিখতে পারি এটা কি সত্য। ক্লিয়ার? তারপর 2 নম্বর অঙ্কটা সুন্দর করে দেখে নেব কি বলেছে, আস্তে করে 2 নম্বর অঙ্কটা এখানে তুলে ফেলো খাতার মধ্যে, দেখি কি আছে। √3 মাইনাস, ও সরি, √3 - 2 আছে শুধু। এর অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী মানে হচ্ছে রুটের আগে যে কোনো সংখ্যা থাকুক রুটের ভিতরে, তার আগে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসে। এখানে কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, এর আগে কি বসিয়ে দিব আমরা, -√3 আর -2। এখানে কি আমাদের ওরকম দেওয়া আছে, বলছে √3 + 2, মানে এর আগে চেঞ্জ করেছে, তাই না? এর আগের সংখ্যাটাকে চেঞ্জ করেছে, এটা ভুল। আমাদের রুটের আগে যেটা থাকবে সেটা চেঞ্জ করতে হবে, সঠিকটা এটা হয়ে যাবে। তাহলে এটা কি মিথ্যা, আস্তে করে মিথ্যাটা লিখে দাও দেখি। তাহলে 2 নম্বর অঙ্ক ডান। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, সুন্দর করে করব আমরা। 3 নম্বর অঙ্ক সুন্দর করে করব, আস্তে করে উত্তরটাকে লিখবো, বোঝা গেল? কি বলছে, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 সেমি। ভালো করে বুঝবে কি বলেছে, একটা 7 সেমি বৃত্ত আঁকি, এটা কি তার বৃত্ত, ঠিক আছে, এটা কেন্দ্র, ঠিক আছে। আর একটা কি বলেছে, বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এর ব্যাসার্ধটা কত বলেছিল প্রথমে, এটা বলে দিয়েছে 7 সেমি। আর একটা বলে দিয়েছে কত, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করবে। বহিঃস্পর্শ মানে কি, বাইরে থেকে একটা ছোট্ট বৃত্ত স্পর্শ করেছে, যার কেন্দ্র থেকে এর ব্যাসার্ধটা কত হবে বলো তো আমাকে, বলে দিয়েছে এটা 3 সেমি। তাহলে আমাকে বলো কেন্দ্রদ্বয়, মানে এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে বলো তো। এমনিই তো বোঝা যাচ্ছে না 10 সেমি, তাই না? তাহলে দেখো 7 + 3 মানে কত, 10। আমাদের এখানে উত্তরটা কত দেওয়া আছে, উত্তরটা তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি 4 সেমি, এমনিতেই না। তাহলে কি হবে, এটা সুন্দর করে মিথ্যাটা লিখে দাও দেখি, হয়ে গেল না? একদম মজার সহকারে অঙ্কগুলো করতে হবে। অঙ্কে যদি তুমি ভয় করো তাহলে অঙ্ক তোমাকে নিগড়ে খেয়ে নিবে, আর যদি তোমাকে জয় করতে হয় এই অঙ্কগুলো তোমাকে দেখতে হবে আর করতে হবে বুঝে বুঝে। এইগুলোই কিন্তু তোমার পরীক্ষার মধ্যে থাকবে, এগুলোর মধ্যেই থাকবে, খালি তোমার এদিক ওদিক করে দিতে পারে, বাস তোমাকে বুঝতে হবে। তার মানে প্র্যাকটিস তোমার হচ্ছে মূল কারণ, বোঝা গেল? তাহলে তোমাকে আর কিছু না, ভালো করে পড়তে হবে, করতে হবে জয়। ক্লিয়ার? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কগুলো দেখে নিচ্ছি। কি বলেছে দেখো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হয়। সূর্যের উন্নতি কোণ, প্রশ্নটা যে বলেছে আমাদেরকে দেখি, তাহলে কত, প্রশ্ন নাম্বার বলেছে 4, ঠিক আছে, প্রশ্ন নাম্বার 4 বলছে সূর্যের উন্নতি কোণ, সেই একই গল্প, একটা পোস্ট নিলাম, এখানে সূর্য আছে মনে করো, পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য বলেছে সমান হবে। তাহলে দেখো এই একটা উন্নতি কোণ মানে এদিকে যাচ্ছে, তাহলে আমরা এটা থিটা কোণ ধরে নিলাম, বলেছে দুটো সমান হবে, তাহলে এটাও এক্স ধরে নিচ্ছি, এর উচ্চতা, তাহলে ছায়ার দৈর্ঘ্যও এক্স হবে, তাই না? তাহলে আর ও থিটা কেন ধরবো, এখানে তো বলে দিয়েছে আমাদের 45 ডিগ্রি বলে দিয়েছে, দুঃখিত, হ্যাঁ 45 ডিগ্রি বলে দিয়েছে। ভাই রে মুছে না কেন ভাই রে, এটা কত বলে দিয়েছে, 45 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো যদি এটা 45 ডিগ্রি বলে যায়, আমরা কি জানি লম্ব বাই ভূমি একই গল্প, কিংবা ভূমি বাই লম্ব তুমি করতে পারো, যেটা খুশি, ব্যাপারটা একই। তাহলে আমরা লম্ব বাই ভূমি করে নিই, কত 10, থিটার জায়গায় কত আছে 45 ডিগ্রি, সুন্দর করে বসাও। আর এখানে কি বলেছে এক্স বাই এক্স, তাহলে দুটোকে কাটো, গাচাং করে কাটলে কত হচ্ছে দেখো 10 45 ডিগ্রি। আচ্ছা এখানে ডাইরেক্ট মান বসিয়ে দাও, এখানে কত বসাবো, ডাইরেক্ট 10 45 ডিগ্রি মান কত জানি 1, আর এখানে গাচাং করে কাটছি তাহলে এটা এখানে 1, দুটো তো সমানই হচ্ছে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, সুন্দর করে লিখতে হবে সত্য। দেখো আমাদের কিন্তু
পশ্চিমবঙ্গে অনেক মেধাবী স্টুডেন্ট এরকম আছে যারা যুক্তি তর্ক ছাড়াই খালি চোখ বুজে দিয়ে চলে আসবে। আচ্ছা, একটা মিথ্যা লেগে সব সত্য লেখো, একটা সত্য লেগে সব মিথ্যা লেখো, কিংবা সব মিথ্যা দিয়ে আসবো, সব সত্য দিয়ে আসবো। যুক্তি বিচার ছাড়াই তোমরা কিন্তু এটা করবে না, যুক্তি তর্কের সাথে করবে। ছোট্ট ছোট্ট জিনিস তুমি যদি এই যে 5টা সেট তুমি যদি লক্ষ্য করো, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে কি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসছে, শর্ট প্রশ্ন, সেই চ্যাপ্টার গুলো একটু ভালো করে কভার করো। ভাই একটু দেখে গেলে আরে কিছু করতে না পারলাম, অঙ্কে 0 আমি জানি না, যোগ বিয়োগ গুণ ভাগ জানি না, আরে ভাই এই অঙ্কগুলোর প্রশ্নোত্তর গুলো তো দেখে যা, একটু দেখে গেলেও তো তোর কল্যাণ হয়ে যাবে। আরে ভাই এটা কি ছিল জানি, ওই যে হ্যাঁ এটা অমুক ছিল, আরে অতিরিক্ত ইয়াদদাস দিয়ে আরামসে সঠিক অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে। তুমি যদি 0 থাকো অঙ্কে, আর যদি তুমি করতে পারো তাহলে তো ভাই সোনাই সোহাগা, তাই না? তাহলে আমাদের মেহনত একটু করতেই হবে, আর মাত্র কটা মাস, তাহলেই কিন্তু। চলো দেখো এগুলো অঙ্ক একটু বোঝার সাথে সাথে করতে হবে। কি আছে 5 নাম্বার অঙ্ক, দেখো যতগুলো অঙ্ক করলাম সব একটু ট্রিকই আছে খালি, বাস একটু। কি বলেছে এখানে দেখো, দেখো বলেছে 5 নম্বর অঙ্কে 2√6 বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে বলছে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য বলেছে কি হবে 12√6 সেমি হবে। তাহলে একটু বুঝে নাও, বলছে কি 2√6 বলছে সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক। আচ্ছা একটা ঘনক আঁকি, হ্যাঁ আমি ভালো আঁকিতে পারি না, কিন্তু যতটা সাধ্য আমি চেষ্টা করব ঘনক আঁকার। ঠিক আছে, আমি জানি তোমরা আমার থেকে ভালো ঘনক আঁকতে পারবে। দেখো একটা ঘনক, এর বাহু কত বলে দিয়েছে 2√6, এর মানে প্রত্যেকটা বাহু 2√6। মনে করো যে বড় লুড্ডুর ছক্কা, ওটার কি প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়, তাই না? এটা বলেছে 2√6। বলছে এর পাশাপাশি যদি আর একটা ঘনক রাখি তাহলে বুঝবে আর একটা ঘনক মানে কি। আচ্ছা এটা একটু ভালো হয়নি এরকমই, তাহলে আর একটা ঘনক রাখি যদি আমরা এর পাশাপাশি বলেছে, আমাকে বলো দেখি এই যে ঘনক, এই যে দুটো ঘনক, এটা একটা কি তৈরি হইলো, একটা আয়ত ঘন তৈরি হয়ে গেল না, দুটা একই পাশাপাশি বলেছে। তাহলে এটাও কি 2√6। দেখো একটু বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কথা কিন্তু আমি বলছি। তাহলে এর টোটাল বাহুটার দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো দেখি, যদি তুমি একদম বিলো গাধাও হও, বিলো গাধা মানে জানো তো, হ্যাঁ গাধা তো জল ঘোলা করে খায়, ও আবার ওখানে পায়খানা করেও খায়, মানে জল তো ঘোলা করতে করতে আবার পায়খানা নিজের পায়খানাও খাচ্ছে, ও তো ওটাও যদি হও তাও তুমি বলে দিবে টোটাল দৈর্ঘ্যটা কত। মানে এখানে 2√6 আছে, এখানে 2√6 মানে কি 4√6, তাই না? তাহলে কি আমার উত্তরটা এখানে দেওয়া আছে কত, দেখো এখানে উত্তর দেওয়া আছে কত 12√6 সেমি। বলছে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য কত হবে 12√6 হচ্ছে না মশাই। তাহলে আস্তে করে লেখো এখানে কি মিথ্যা, এতটুকু দিমাগ একটু লাগাই দেবে বাস, আর কিচ্ছু না। এগুলো এরকম যদি দেয় তুমি পারবে না, হ্যাঁ নিজের কনফিডেন্টটাকে বাড়াও, আমি পারবো, আমি করব, আমি জিতবো, আমি লড়বো, বাস। তারপরে প্রশ্ন দেখো এটাও একই রকম বলেছে 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3 বলছে রাশিগুলির সংখ্যাগুরু মানব। সংখ্যাগুরু এই জিনিসটা কথাটা মানে জানতে হবে, বাস এতটুকু তো বলেছে। এই কথাটার মানে জানলে তুমি অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে, সেটা সঠিক না ভুল, তাই না? বাস অতটুকু কি তোমার দ্বারা হচ্ছে না? হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে সংখ্যাগুরু মানে কি যার সংখ্যায় বেশি আছে, হ্যাঁ যার সংখ্যায় বেশি আছে সেটাই। তাহলে দেখো এখানে কার সংখ্যায় বেশি আছে, কে এখানে 5 বেশি আছে কি, 5-এর তো খবরই পাচ্ছি না, আর নাই গেল ঘাচাং। 7, 7 কবার আছে, আরেকবার আছে, 7 একবার আছে, তার মানে দেখছি নেক্সট 12 কত আছে, দেখো 12 একবার আছে, 2বার আছে, 3বার আছে, তাই না? 12 একবার, 2বার, 3বার, তার মানে 12 3বার আছে, লক্ষ্য মনে রাখবে। তারপর 16 আর নাই, একবারই ওর বংশ এখানে দেখা যাচ্ছে, ও বংশ বৃদ্ধি নাই ওর। তারপরে কি বলেছে 11 ওরও সেম নাই, 7, 7-এর তো গল্প চলে গেছে, 8
একবার আছে, 3 একবার আছে, তাহলে সংখ্যায় কে বেশি বলো? কার সংখ্যা বেশি আছে এখানে? শুধুমাত্র কিন্তু 12। এই যে এতটুক জিনিস, এখানে কি 12 অ্যান্সারটা আছে? নাই। সংখ্যাগুরু মান এখানে 12 হওয়ার কথা, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? 12, তাই না? যেহেতু 12 নেই এখানে, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা একদম সুন্দর সুন্দর ভাবে করে দিয়েছি, প্রত্যেকটার অ্যান্সার খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি। যদি তুমি এগুলো ভালো করে ক্যাপচার করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ভাই মন খুশি হয়ে একটা কমেন্টও করে দিও। বোঝা গেল? যদি তুমি এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখে থাকো, তোমার জন্য যে পরিশ্রমটা আমরা করেছি সেটা মনে করব যে আমার সার্থক হয়েছে। তোমার একটা ছোট্ট কমেন্ট, একটা লাইক, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হচ্ছে এর নেক্সট পার্ট নিয়ে। অপেক্ষা তোমার জন্য রইলো। আমি করছি অপেক্ষা, তুমি কি আমার জন্য করছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। অল দা বেস্ট, তাহলে দেখা হচ্ছে।